সম্রাট শাহজাহান প্রায় অন্যান্য ধর্মে সাধু সন্তদের ধর্মকথা শোনার নাম করে আগ্রায় ডেকে আনতেন, কিন্তু শাহজাহানের ফাঁদে পা দেবার সঙ্গে সঙ্গে তিনি তাদের মুসলমান হবার হুমকি দিতেন। যারা এই হুকুম মেনে নিয়ে মুসলমান হতেন তারা বেঁচে যেতেন, বাকিদের পরদিন সকালে নানা রকম পৈশাচিক অত্যাচার করে হত্যা করা হতো। সবথেকে বেশি অবাধ্যদের হাতির পায়ের তলায় পিষে মারা হতো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সম্রাট শাহজাহান ও তার কন্যা জাহানারার সম্পর্কে। আশা করি আপনারা অনেক জায়গায় অনেক রকম তথ্য এই বিষয়ে শুনে থাকবেন, কিন্তু আজকে আমরা জানব এই সম্রাট শাহজাহান ও তার কন্যা জাহানারার কি সত্যিই অবৈধ সম্পর্ক ছিল। তাহলে বন্ধুরা চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আজকে জেনে নেওয়া যাক সেই ইতিহাস। মুঘল অন্দরমহল মানেই কিন্তু পর্দাসীন নারী নয়। তারা পর্দার আড়ালে হয়তো থাকতেন, কিন্তু তার মানে এই নয় যে তারা শিক্ষা সংস্কৃতির বরপুত্রী ছিলেন না। সেই রকম কয়েকজন মুঘল নারীর কথা যারা ছিলেন পর্দা দিয়ে ঢেকে রাখা আগুন। আজ এই ভিডিওতে আমরা জানব সেই জাহানারার কথা। তিনি ছিলেন সম্রাট শাহজাহানের এক বিদুষী কন্যা। এই মেয়েকে নিয়ে তিনি এতটাই পজিটিভ ছিলেন, তার জন্য তিনি তার প্রেমিকদের নৃশংসভাবে হত্যা করেছিলেন। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন জাহানারার সঙ্গে যৌন সম্পর্ক ছিল পিতা শাহজাহানের। তবে এটা তো অনেক পরের কথা। এখন আসা যাক শুরুর দিকের কথায়। শাহজাহান এবং মুমতাজ মহলে প্রথম সন্তানের জন্ম হয় 1613-র 30শে মার্চ। এই নবজাতিকার নাম রাখা হয় হুর উল নিসা, কিন্তু মাত্র 2 বছর বয়সে তার মৃত্যু হয়। অবশ্য ততদিনে মুমতাজের কোলে এসে গেছেন দ্বিতীয় কন্যা জাহানারা। 1614 খ্রিস্টাব্দের 2রা এপ্রিল ভূমিষ্ঠ হন জাহানারা। তারপরে 1-2 বছরের অন্তরে জন্ম হয় দারা, সুজা এবং রোশেনারার। ষষ্ঠ সন্তান ছিলেন ঔরঙ্গজেব। নিজের 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে দেখা যায় এক জটিলতা, এবং সেই সন্তানের জন্ম দেওয়ার ঠিক কয়েকদিনের মধ্যেই প্রয়াত হন তিনি। তখন জাহানারার বয়স ছিল মাত্র 17 বছর। মায়ের মৃত্যুতে তিনি একাধারে হয়ে উঠলেন ভাই বোনদের পালিতা মা, এবং অন্যদিকে সাম্রাজ্যের ফার্স্ট লেডি বা বাদশাহী বেগম। যদিও তখনও তার পিতার আরও বিবাহিতা স্ত্রীরা বর্তমান, তবে তাদের দিকে না তাকিয়ে সম্রাট শাহজাহান একেবারে কন্যা জাহানারাকে করেছিলেন রাজমহিষীর যোগ্য সম্মানে ভূষিত। তার একটাই কারণ অবশ্যই জাহানারার পাণ্ডিত্য। রীতিমতো সেই সময় শিক্ষক রেখে পড়ানো হয়েছিল তাকে। তিনি ছিলেন আরবিতে এবং ফার্সিতে অত্যন্ত পারদর্শী। রাজকার্যের বিভিন্ন বিষয়ে শাহজাহান তার পরামর্শ নিতেন। জাহানারার মা মুমতাজ মহল বা আরজুমন্দ বেগমের ব্যক্তিগত সম্পত্তি ছিল তখনকার দিনে প্রায় 1 কোটি টাকা। এই সম্পত্তি শাহজাহান সমানভাগে ভাগ করে দেন কন্যা জাহানারা এবং পুত্র দারার মধ্যে। মুঘল সম্রাটের এই প্রিয় কন্যা একবার অগ্নিকাণ্ডে মারাত্মক দগ্ধ হন। নিজের 13তম জন্মদিনের ঠিক 2 দিন পরে। রাজহাকিমের সেবা যত্নে জাহানারা যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, সেই সময় আনন্দে আত্মহারা সম্রাট শাহজাহান 2 হাতে অমূল্য রত্ন বিলিয়ে দিয়েছিলেন দিল্লির আমজনতার মধ্যে। এই প্রিয়তম কন্যার মহলের সর্বত্র অমূল্য রত্ন দিয়ে সাজিয়েছিলেন শাহজাহান। এমনকি তার স্নানের জলাধারেও খোদিত ছিল পাথরের ফুল, যার অঙ্গসজ্জা হয়েছিল হিরে, চুনি আর রুবি দিয়ে। এরকম রূপসী বিদুষী শাহজাদের প্রণয় প্রার্থীর অভাব ছিল না, সে কথা লিখে গেছেন পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ে। তিনি দীর্ঘদিন অতিথি হিসেবে ছিলেন শাহজাহানের রাজসভায়। তিনি লিখেছেন, জাহানারার এক প্রেমিক প্রাণ বাঁচাতে
লুকিয়েছিলেন রাজকন্যার স্নানের জলাধারে। মানে আজকের বাথটাব হবে। এটা অনুধাবন করতে পেরে শাহজাহান সেই সময় নির্দেশ দেন যেন ফুটন্ত জল ওই জলাধারে ঢেলে দেওয়া হয়। সম্রাটের নির্দেশ পালন করা হয়। জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান সেই প্রণয় প্রার্থী। এবং আর এক প্রেমিককে আপ্যায়নের সময় সম্রাট শাহজাহান এগিয়ে দেন বিষ মেশানো খাবার। তৎক্ষণাৎ সভাগারে লুটিয়ে পড়েন তিনি। মেয়েকে নিয়ে এতটাই আগ্রাসী ছিলেন শাহজাহান, এই টানকে কিন্তু নিখাদ মনে করেননি নিকোলো মানুচ্চি। তিনি আরও বলেছেন, মমতাজ মহলের মৃত্যুর পরে তরুণী কন্যা জাহানারার সঙ্গে নিয়মিত যৌন সম্পর্ক ছিল শাহজাহানের। তিনি বারবার বলে গেছেন কন্যার প্রতি শাহজাহানের অন্ধ অধিকার বোধের কথা। আগ্রা ফোর্টে যখন শেষ জীবনে বন্দী ছিলেন শাহজাহান, তখনও তার পাশে ছিলেন কন্যা জাহানারা। তাকে সেবা করেছিলেন জীবনের শেষ দিন অবধি। 3 দশক মুঘল দরবারের বাদশাহী বেগম থাকার পরে এক কথায় সব পদ ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন বন্দি বাবার পাশে। ভাই ঔরঙ্গজেবের সঙ্গে জাহানারার যখন তীব্র বিরোধ হয়, পরে শাহজাহানের মৃত্যুর পরে সেই বিরোধ অবশ্য মুছে যায়। আবার প্রধান বেগম হন জাহানারা। তবে তার শেষ জীবন ছিল অত্যন্ত সাদামাটা। নিজের ধনসম্পত্তি অধিকাংশই দান করে দিয়েছিলেন পরম ধর্মসহিষ্ণু এই মুঘল রাজকন্যা। আজ থেকে 500 বছর আগে দাঁড়িয়ে আস্ত জাহাজ নকশা তৈরি করেছিলেন জাহানারা। পাশাপাশি বেশ কিছু স্থাপত্যে তার বৈদগ্ধ্যের পরিচয়। জীবনের শেষ দিনগুলো জাহানারা কাটিয়েছিলেন একান্ত সাধারণ যাপনে। প্রয়াণের পূর্বে জানিয়ে গিয়েছেন কতটা সাধারণ হবে তার অন্ত্যেষ্টি এবং সমাধি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। সম্রাট শাহজাহান ও তার কন্যার সত্যিই কি কোনো সম্পর্ক ছিল, নাকি সবই কাল্পনিক? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ইতিহাসের অজানা ভিডিও পাওয়ার জন্য।